দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মুহিব আল হাসান, আর আমার সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন প্রবীণ অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। তার সাথে কথা বলবো। শুরুতেই ভাইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে কোটা সংস্কারের যে বিষয়টি, মানে এটির সঙ্গে আপনি ছাত্রদের সঙ্গে একমত কিনা, বা এটি কিভাবে সংস্কার করা যায় বলে আপনি মনে করেন? মুক্তিযুদ্ধ থেকে যারা এসছে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে কোটা সিস্টেমের একটা সিস্টেমের মধ্যে আনা, ইট ওয়াজ ফরজে আইন। আচ্ছা। আর তার সন্তানদের জন্য যেটা দেয় সেটাও ঠিক আছে। একটা মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য, যারা লড়াই করেছে, শুধু এই ব্যাপারে কিন্তু বলছি, মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা কি ওনারা কি বড় বড় অন্য অন্য জায়গায় কি কি করছেন সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন। জি। তো সেইখানে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস থিং। কিন্তু একটা দেশের আজকে 52-53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি। তো সেই সময় যদি একটা ছেলের বয়স থাকে 12 বছর বা 14 বছর, ধরে নিলাম 12 বছরে সে একটা রাইফেল তুলতে পারে, হুইচ ইজ নট পসিবল। কারণ এখন যে রাইফেল ব্যবহার করা হয় তখন যুদ্ধকালীন সময় সেই রাইফেল কিন্তু বাংলাদেশ বা দ্বিধেয় নিস্ট পাকিস্তানে ছিল না, তখন ছিল 303 রাইফেল। এখন 303 রাইফেল একটা 12 বছরের ছেলে জাগিয়েই তুলতে পারবে না। এখন তারপরেও যদি তাকে মুক্তিযুদ্ধ বলা হয়, ঠিক আছে, আমি ওই বিতর্কেও যেতে চাই না। আমার কথা হচ্ছে যে 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 আর 12 কত হয়? 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। কারণ কোনো হিসেবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পড়ে না। তার সন্তানদের জন্য যদি দিতে চাও, সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকারভাবে যদি একজন আমরা ধরতে চাই যে 20 বছর বা 22 বছর, তাহলে 50 আর 20 70 বছর, 70 বছরের ছেলের যদি বাবা হয় তাহলে ছেলের বয়স হয়ে যাবে 40 বছর বা 45 বছর বয়স। সেও তো এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্যে সে যাবে না, কারণ তার তো বয়স থাকবে না, সেটা যাবে না। তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে? সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স, এবং যেটা ফ্রিডম ফাইটার্সদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে, সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে। সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড।